সেদিন জাহান্নামীরা সেদিন বলতে থাকবে, তারা তাদের কাহিনী, কিসসা কাহিনী কিছু আর লুকাবে না, সব তারা বলতে থাকবে। বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর অসহায়দেরকে, মিসকিনদেরকে খাদ্য খাবার দেই নাই। এই দুই কারণে আজকে সাকার নামক দোজখের অধিবাসী হয়েছি। নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমার ভোকাল কোডে প্রবলেম, এটাকে বলে ক্রনিক ল্যারিনজাইটিস। কথা বলতে বলতে গলাটা বসে যায়, আল্লাহ যেন ঠিক করে দেয়, বলি আমিন। এই গলার কারণে খুব ডিস্টার্ব হয় না আল্লাহ। আপনারা, আমি কোরআন পড়তেছি, আপনারা শুনতেছেন, প্রতিটি অক্ষরের বদৌলতে 10-10টা নেকি লিখে দেন কে? ভাইরা আমার, এখন ওয়াজ মাহফিলের নামে যা হয়, আমি বলতেছিলাম একটু আগেও এই হযরতের সাথে, যে মাহফিলের ভিতরে বক্তা, শ্রোতা, আয়োজক কমিটি ইখলাস না থাকার কারণে মাহফিল থেকে কাঙ্ক্ষিত হেদায়েত লোকেরা পায়। ভুল বললাম আমি? বক্তা সাহেব যারা আসেন, নিজে বক্তা, তাই বক্তাদেরটা আগে বলি। বক্তারা আসার আগে 80,000, 1 লাখ, 1.5 লাখ আগে পেমেন্টে পাঠিয়ে দিতে হয়, নইলে তারা আসে না। ঠিক কিনা ভাইরা আমার? এই যে কি দাওয়াত যে আমরা দেন, আল্লাহর কসম, এই 10টা বছর এই ময়দানে কাজ করি, একেবারে যে যোগ্যতা নাই তা জাতি বিবেচনা করবে, কিন্তু একটা পয়সা কারো কাছ থেকে আজ পর্যন্ত লজ্জার কারণে মাহফিলে আসার আগে চাইতে পারি না। এটা লজ্জা লাগে, শরম লাগে, কারণ এখানে আমি আসতে পারবো এই গ্যারান্টি আমার কাছে আছে। ভাইরা আমার, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কাজ করেন, সম্মান বাড়ায় দেওয়ার মালিককে। সুজানগরে আপনার বড় একটা তাফসীর মাহফিলে যাই প্রতি বছর। একই বাংলাদেশে অনেকগুলো মাহফিল আছে যেখানে আমি কন্টিনিউ যাই, যারা আমাকে ভালোবেসে নেয়। 46,000 টাকা দিয়েছে এবছর। 46,000 টাকা দেওয়ার পরেও তারা মনে করে যে আমরা হুজুরের উপযুক্ত দিতে পারি না। এটা অনেক বড় মাহফিল, বড় লেখা সুজানগরের মাহফিল। সম্মানিত হাজ, আপনারা দেখবেন ইউটিউবে বিভিন্ন বড় বড় আলেমরা যায় 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল। এই যে মাহফিল গুলো যারা করেন, কত লক্ষ কোটি টাকা। এই যে কামরুল হাসান ভাই বিদেশ থেকে এত যোগাযোগ করেছেন, উনি আল্লাহ যেন ওনাকে উত্তম জাযা দান করে, বলি আমিন। এবং এত বিনয়ী মানুষ, তিনি দাওয়াত নিয়েছেন একজন আলেমকে সম্মান করাটা তাদের দায়িত্ব। কিন্তু তাদেরকে আমি যদি উচ্চ করে বলি, এই লোকটা আজকে বিদেশ থেকে আসছে একটা মাহফিলের জন্য, একটা দিনই কাজের জন্য, তার মন প্রাণ কতটুকু উদার করলে পরে এই কাজগুলো করতে পারেন। আইসা খোঁজ নিলাম, এখন পর্যন্ত রেস্ট নিতে পারে নাই। প্রায় 7-8 ঘন্টা, 8-10 ঘন্টা জার্নি করার পরে রেস্ট ছাড়া এখন পর্যন্ত আছেন। আর আমি ঢাকা থেকে আসছি, আমার তো বেশি কষ্ট হয় নাই। আল্লাহর রাস্তায় আমাদেরকে আগে ইখলাসে আনতে হবে, নইলে জাতির হেদায়েত হবে। সাইদি সাহেবের নাম বলে যায় ওয়াজ করেন। সাইদি সাহেব হুজুর অগ্রিম নিয়েছে, একটা মাহফিলের দৃষ্টান্ত আপনারা দেন। অগ্রিম টাকা নিয়েছেন উনি, ওনার নাম বলে ওয়াজ করেন, এরকম একটা দৃষ্টান্ত দেন। আল্লাহর রাস্তায় যারা এই কাজগুলো করেন জায়েজ নাই। হ্যাঁ, আপনারা আমাকে বলেন, আমি আপনাদেরটাও বুঝি যে অনেক মাহফিলে যাইয়া দেখি যে মাহফিল কমিটি দেওয়ার কথা শুনলি, সেখানে যাইয়া আমাদেরকে ধরাই দিয়েছে যে 20,000 এই কাজ করে না, এই কাজ সবাই করে না। মনে করেন মাসে আমি 30 দিন মাহফিল করি, 30টা দিন। এখন এই 30 দিনের 2টা মাহফিল তো আমার দৃষ্টান্ত হতে পারে না। 2টা মাহফিল এদিক সেদিক হতে পারে, কমিটি একটু খারাপ হতে পারে, যেটা কাঙ্ক্ষিত মানের না দিতে পারে, কিন্তু বাদ বাকি 28টা মাহফিল যে আমাকে কাঙ্ক্ষিত মানের আরো বেশি সম্মান করলো, ওইটা আপনি ধরলেন না মৌলভী সাহেব। এইটা নিয়ে আপনি ফেসবুকে লাইভ দিতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। 2 নম্বর, আয়োজক কমিটি ভাইরাসে সবাইকে পেয়েছে। বক্তা আনে, আমি আপনার ভাইদের কথা বলতেছি না, বক্তা আনে 26 ইঞ্চি, 24 ইঞ্চি, 23 ইঞ্চি, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, অমুক তমুক, এই হাইয়াত সেই হয়েছে, শেষ, ওনাকেই আনতে হবে। কিন্তু যোগ্য আলেমদেরকে আনে অনেক মাহফিল কমিটি, অধিকাংশ মাহফিল কমিটি ইখলাস না থাকার কারণে, টাকার ভিতরে হালালিয়াত না থাকার কারণে, জাকাত নেওয়ার কারণে মাহফিলগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে। 3 নম্বরে আসেন আপনারা বাদ যাবেন কা শ্রোতারা তো মাশাআল্লাহ কণ্ঠ না হইলে পরে, তারপরে আপনার ই না হইলে পরে একটু রং ঢং সুর ঢাইলা দেন, কইরা দেন, এই করেন সেই করেন, এইসব না হইলে পরে তারপরে আর মজা লাগে না তাদের। এখানে আমারে নাই না, তাহিরিরে আনতেন, দেখতেন জনস্রোতের অভাব হতো না, ঠিক কিনা?
আমি তাদের বিরোধিতা করি না, যে যার মাসলাকে কাজ করুক, আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, রিয়ালিটি বুঝেন, বাস্তবতা বুঝেন। ভালো আলেম এই কুমিল্লাতে আছে না? অনেক বড় বড়, অসংখ্য বড় বড় আলেমদের নগর এই কুমিল্লা জেলা, ঠিক কিনা? অসংখ্য আলেম। ভালো আলেমদেরকে আনেন, ভাইরাল কেন আনতে হবে? ভালো আলেমদেরকে আনেন, দ্বীনের কথা শোনেন। শ্রোতা হাজার লাগবে না, একজন শ্রোতা প্রয়োজন, যিনি আমার কথা শুনবেন, তদনুযায়ী আমল করবেন এবং দ্বীনের জন্য কাজ করবেন। তাহলে ওই শ্রোতার জন্য পুরো মাহফিলটা কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পাইছেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। মাহফিলের লাইনে এমন অনেক বক্তব্য পেয়েছি, দেখেছি, আন্ডার মেট্রিক পাস করে নাই, মেট্রিক পাস করে নাই, ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন। এরপরে আপনার সাথে একজনকে জিজ্ঞেস করলাম, যাই হোক, এখন তো নানান সন্দেহ জিজ্ঞেস করলাম, এত বড় মুফাসসির আপনি তা কোন জামাতে পড়েন? হুজুর মাত্র ফাজিল ফার্স্ট ইয়ারে পড়ি। তো এই হলো লেখাপড়ার শিক্ষাগত মান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করবেন ইলম কার থেকে নিচ্ছেন তাকে আগে দেখবেন। ইলম কার থেকে আপনি হাসিল করছেন তাকে আপনি দেখেন, উস্তাদকে আগে দেখেন। আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এই সস্তা ভাইরালের নেশা থেকে যেদিন আমরা বের হতে পারবো, সেদিন এ জাতির কল্যাণ হবে। নসরত এ জাতি এভাবে অন্ধকারে ডুবে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। তো যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন বলছেন সেই জাহান্নামে তাদেরকে আপ্যায়ন করা হবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি দিয়ে আর ক্ষতের ফুসফুস থেকে, রক্ত থেকে, সেই রক্ত আর পুষ দিয়া তাদেরকে আপ্যায়ন করা হবে। জাহান্নামীরা জান্নাতীদের সাথে ডায়লগ হবে, কথোপকথন হবে। এক পর্যায়ে জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা বলবে, ও জান্নাতী ভাইরা, আনতাফিদু মিনাল মা, আমাদেরকে একটুখানি, তোমাদেরকে যে আল্লাহ যে পানি দিয়েছে খাওয়ার জন্য, ওই পানি থেকে একটুখানি পানি দাও আমাদেরকে। জান্নাতীরা বলবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাতের কোন নিয়ামত তোমরা ভোগ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামীদের করুণ দশা হবে, এই জাহান্নামীদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, কোরআনের পথে বাধা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামীদেরকে এদের ব্যাপারে অর্ডার করবেন ফেরেশতাদেরকে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, ধরো, পাকড়াও করো, অ্যারেস্ট দেম, এদেরকে গ্রেফতার করো, ফাগুল্লু, এরপরে ডান্ডা বেরি পড়াও, শিকল আবদ্ধ করো। দুনিয়াতে মাওলানা কাজী ইব্রাহিমের মতো আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইছে, শিকল দিয়া বাঁধছে, রশি দিয়া বাঁধছে, বাঁধছে না বাঁধে নাই? কত বড় বড় আলেমদেরকে কত কষ্ট দিয়েছে। যে লোকটা 50 বছর পর্যন্ত কোরআনের খেদমত করে গেছেন, কোরআনের তাফসীর করেছেন, সেই লোকটাকে 13টা বছর পর্যন্ত জেলে ভরে রেখেছে। শেষ সময়ে তাকে বিষ খাওয়াইয়া শরীরের ভিতরে বিষ পুশ করার মাধ্যমে তাকে হত্যা করেছে, ঠিক কিনা? এই জাহান্নামীরা কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবেন, ধর, এদেরকে পাকড়াও কর, আর এদেরকে কি করো, ফাগুল্লু, এদেরকে শিকল দিয়া বাঁধো, এদেরকে তালাবদ্ধ করো, এদেরকে ডান্ডা বেরি পড়াও। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে ডান্ডা বেরি লাগাইয়া এদের জাহান্নামে নিক্ষেপ করো, বলি নাউযু বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় সুদীপ, জাহান্নামে নিক্ষেপ করা হবে সেদিন। মৌলবীরে, দুনিয়াতে মৌলবীরে কয় হাত ধরিয়া তুমি পড়াইছো? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা দিরাআন ফাসলুকু, সেদিন জাহান্নামীদেরকে 70 গজ, 1 গজ আর 2 গজ নয়, 70 গজ লম্বা শিকল দিয়া বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? 70 গজে কত হাত হয়? 140 হাত। 140 হাত লম্বা শিকল দিয়া রব্বুল আলামিন জাহান্নামীদেরকে বাঁধবেন, আর জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এই জাহান্নামীদের
দিবেন, বিনা কারণে জাহান্নামে আল্লাহ দিবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। রব্বুল আলামিন বান্দার উপরে জুলুম করবেন না, অবিচার করবেন না। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন ওয়ালা ইযলামুনা ফাতিলা, সামান্যতম যারা পরিমাণ জুলুম কারো উপরে করা হবে না। এই জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন এই জাহান্নামে যে ওরা যাবে এর মূল কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে ওরা মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর উপরে ঈমান আনে, দুনিয়াতে ঈমান আনে নাই। মৌলবীদের কথা চিন্তা করছে, হুজুরদের কাজই তো হলো বলা। হুজুর কাজই হলো মসজিদে জুমার নামাজে যাবো, যাইয়া কতক্ষণ হুজুর আপনার এরকম চিল্লাইবে ফেলাইবে শুইনা মুইনা আসবো, ওয়াজ মাহফিলে যাবো। হুজুরের কাজই তো ভয় দেখানো, এই সব করা। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, সূরা সাফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা জাহান্নামের রক্ষীরা জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী কোন লোক যায় নাই? সতর্ককারী কি তোমাদের কাছে যায় নাই? এই ভয়ঙ্কর জাহান্নামে কেন এলে? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, ওই যে বাংলা একটা কথা আছে, কয় যে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সেদিন আর অস্বীকার করার কোন নামান্তর পাবে না। সেদিন জাহান্নামীরা বলবে ক্বালু বালা, বালা শব্দের অর্থ হলো আমরা কেউ জিজ্ঞেস করলে বলি না, আর বালা শব্দের অর্থ হলো হয় নট, ইংরেজিতে বলে হয় নট। কেন নয়? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে সতর্ককারীগণ এসেছিল, কিন্তু আমরা কি করেছিলাম শোনো, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহু আকবার। ওরা বলবে আমরা ফাকাযযাবনা, আমরা অস্বীকার করেছিলাম, মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমরা বলেছিলাম বেড়া মিথ্যা কথা বলে, এর কোনো সত্যতা নাই। আর আমরা আমরা এগুলোকে স্বীকার করি নাই। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর বলেছিলাম দয়াময় আল্লাহ কিছুই নাজিল করে নাই। রব্বুল আলামিন বলেন, এরপরে এরা অনুশোচনা করবে, বলতে থাকবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। ওরা বলবে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, এর অর্থ হলো যদি আমরা মানতাম, আও নাকিল, যদি মাথা খাটাইতাম, আকুল বুদ্ধি বিবেক যদি খাটাতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে এই প্রজ্বলিত আগুনের অংশীদারি আমরা হতাম না, এই জাহান্নামী আমরা হতাম না। এই জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা আমার সম্মানিত হাজিরিন। রব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামীদের শরীরের গোশতগুলো, শরীরের চামড়াগুলো যখন পুড়ে যাবে, আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহু আকবার। শরীরের চামড়াগুলো যখন জাহান্নামের প্রচন্ড উত্তপ্ত আগুনে যখন পড়ে যাবে, আল্লাহ তাআলা বলেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন করে অন্য চামড়া আবার পরিবর্তন করে দেওয়া হবে। কেন দেওয়া হবে? দুনিয়াতে যে যত পাপ করেছো, যত কিছু করেছো, সকল অপরাধের শাস্তির মজা যেন তুমি ভোগ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাআ ওয়াফাকা,
তাদের পরিণাম তারা ভোগ করবে, তাদের পুরস্কার তারা দুনিয়াতে যত অপরাধ করেছিল তা তারা যাজা হিসেবে পাবে, প্রতিদান স্বরূপ তারা পাবে, এই শাস্তি পাবে।